শীতের দুপুর, একটি বনের মধ্যে সারস এবং শিয়াল কথা বলছে। বন্ধু সারস, আজ রাতে আমার বাড়িতে এসো, আমরা একসাথে রাতের খাবার খাবো। বাহ, চমৎকার একটি প্রস্তাব, অবশ্যই আসব। শিয়াল সারসকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানায়। সারস খুশি মনে আমন্ত্রণ গ্রহণ করে। শিয়ালের বাড়ি শিয়াল দুটি থালায় মিষ্টি পরিবেশন করেছে। বন্ধু, এই বিশেষ মিষ্টি তোমার জন্য, এসো খেতে শুরু করি। শিয়াল তার জিভ দিয়ে সহজেই থালা থেকে মিষ্টি খাচ্ছে। সারস তার লম্বা ঠোঁটের কারণে কিছুই খেতে পারছে না। কি হলো বন্ধু, তোমার কি খাওয়া হয়ে গেছে? হ্যাঁ বন্ধু, তোমার আতিথেয়তা খুবই ভালো ছিল, ধন্যবাদ। ক্ষুধার্ত এবং হতাশ হয়ে সারস চলে যায়। কয়েকদিন পর সারসের বাড়ি শিয়াল দাওয়াতে এসেছে। বন্ধু শিয়াল, আজ রাতের খাবার আমার বাড়িতে, তোমার জন্য গরম স্যুপ বানিয়েছি। সারস দুটি লম্বা গলাযুক্ত পাত্রে স্যুপ পরিবেশন করেছে। সারস তার লম্বা ঠোঁট দিয়ে সহজেই স্যুপ খাচ্ছে, কিন্তু শিয়াল তার মুখ লম্বা পাত্রের ভেতরে ঢোকাতে পারছে না। কি হলো বন্ধু, তোমার কি পছন্দ হচ্ছে না? শিয়াল তার ভুল বুঝতে পেরেছে। সে লজ্জিত হয়ে সারসের বাড়ি থেকে চলে যায়। যেমন ব্যবহার তুমি অন্যের থেকে আশা করো, অন্যের সঙ্গে তেমনই ব্যবহার করো।